ঈদযাত্রার তৃতীয় দিন আজ রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। এ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, আর কদিন বাদেই তো ঈদ, অনেক মানুষ রাজধানী ছাড়ছেন। এই মুহূর্তে ট্রেনে যাত্রীর চাপ কেমন দেখছেন? শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যদি এইভাবে বলি যে নারীর টানে বাড়ি ফেরা মানুষের যেই যে উদ্দীপনা দেখা যায় ঈদের আগে, তেমনটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। এখানে নির্দিষ্ট সময়ে সবগুলো ট্রেন ছেড়ে গিয়েছে। কিছুক্ষণ আগে লালমনিরহাটের উদ্দেশ্যে কিন্তু আমার এই ডান পাশে থাকা যেই ট্রেনের লাইনটি রয়েছে, এখান থেকে ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং যাত্রীর চাপ অনেকটাই বেশি এখন দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব ফ্যামিলি যারা পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করেন, তারা যারা এখানে কর্মজীবী রয়েছেন, তারা ঈদের যেই ভোগান্তিটা, সেই ভোগান্তি থেকে বাঁচার জন্য আগেই তারা তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন, যাতে পরবর্তীতে একদিন বা 2 দিন আগে তারা যে কোনো ভাবেই চলে যেতে পারেন, এমনটি তারা বলেছেন আমাদেরকে। এবং যদি আরেকটি জিনিস বলি যে ঈদকে সামনে করে স্টেশনগুলো বা টার্মিনালগুলোতে এক ধরনের যাত্রী ভোগান্তি হয়ে থাকে, বিভিন্ন দালাল বা টিকিটের যে ভোগান্তি সেটি হয়ে থাকে, সেটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা এসে তেমন কোনো অভিযোগ পাইনি যাত্রীদের। তবে তাদের একটি অভিযোগ তারা করেছেন যে অনলাইনে যে টিকিটটি কাটতে হয়, তাদের সেই টিকিট কাটার ক্ষেত্রে তারা একটু ভোগান্তিতে পড়েছেন, যে একটি টিকিট তারা পাঞ্চ করার পরে সেটি তাদের হাতে আসা পর্যন্ত একটি নির্দিষ্ট বেশি সময় নিয়েছে, এমন অভিযোগ তারা করেছেন। তবে কমলাপুর রেল স্টেশনে কোনো ভোগান্তি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমরা এখানে যারা রেলের কর্মকর্তা ছিল তাদের 2-1জনের সাথে কথা বলেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। র্যাব, পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, তারা যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। 3 স্তরে এখানে নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঈদকে সামনে করে ট্রেনের ছাদে যে ভিড় দেখা যায়, সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে ছাদে যাত্রী যাতে না ওঠে, সেজন্য কিন্তু রেলওয়ের প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে এরকম কোনো পরিস্থিতি না হয়। তবে সব মিলিয়ে যদি বলি যে এবারের ঈদ যাত্রায় মানুষ সুন্দরভাবে যাতে বাড়ি ফিরতে পারে, সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা রেখেছেন এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা দেখেছি তারাও সুন্দরভাবে এই যাত্রায় অংশগ্রহণ করতে পেরে তারাও অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আবারও সুন্দরভাবে এই ব্যস্ত নগরীতে ফিরতে চান, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শ্রাবন্তী। মামুন, আপনাকে ধন্যবাদ।